আমাদের পাল্লা ইউনিয়ন বিএনপির সংগ্রামের সভাপতি অর্থাৎ সংক্ষিপ্তে দুইটি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহান নেতা সাবেক মন্ত্রী সাবেক এমপি প্রধান আকর্ষণ মুসলিম জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু উপস্থিত আছেন। জয়পুর থানা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, যাদের বক্তৃতা দেওয়ার কথা ছিল, সময়ের স্বল্পতার কারণে আমরা বক্তৃতা দিতে পারি নাই। হলদা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে হলদা জয়পুর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক বিআইডিপির চেয়ারম্যান ফরহাদুল ইসলাম শাবলু ভাই বক্তৃতা দেওয়ার কথা ছিল। বাজার পরিক সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন ভাই বক্তৃতা দেওয়ার কথা ছিল। ইব্রাহিম বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি হাইবার আহমদ ভট্টু, যুবদলের আইকন খন্দকার জলাসরম বক্তৃতা দেওয়ার কথা ছিল। পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস ফকির সহ অনেক নেতৃবৃন্দ আজকে জনতা আমাদের মাঝে এসেছে। ফলদার আমাদের জনসাধারণ অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনি দেখেন আপনার গণদল প্রতিষ্ঠাতা হিসেবে আমি আপনি যখন মন্ত্রী ছিলেন তখন আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। যখন এমপি ছিলেন আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই দলে আজকে ফলদা ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ কারা নির্যাতিত এবং মামলা আসামি বিভিন্নভাবে যে কারা নির্যাতন করেছে অন্যায়ভাবে আমরা বিগত 17 বছরে একটি প্রোগ্রামও করতে পারি নাই। তাই আপনি এসেছেন আজকে যে ফলদা ইউনিয়ন থেকে উঠেছে এবং এই বিগত দিনে যেভাবে ফলদা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ আপনাদের মনে ছিল, আমি সকল নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো নেতাকে হাত দেখিয়ে সবাই দেখান যে আপনার সকলে পিটির সাথে আছেন। এইটা দেখান। আমি এইটা সবাইকে দেখার জন্য বাবা আমার মহিলা অনেক নেতৃবৃন্দ আছে, মহিলা আছে, তারা তার চট্টমাস করেছে, রোজা রেখেছে আপনার জন্য। আপনি তাদের উদ্দেশ্যে এবং এই জনগণের উদ্দেশ্যে সময় স্বল্প সেখানে অনেক কথা ছিল বললাম না, নেতাই বক্তৃতা শুনে দিলে আমি আমার সঙ্গীত বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ কালদা জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।